for your timely attendance with sincerity to learn English grammar. I am glad to understand this. However, let's start our class. I have come in this class with a new topic which is related to passive continuous structure. You have to understand what the phrase passive continuous structure is. প্যাসিভ কন্টিনিউয়াস স্ট্রাকচার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই তিনটে কন্টিনিউয়াস টেন্সের ওপর কী করে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব সেটাই আজকে আলোচনার বিষয়। তাহলে আজকে আমরা প্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর আলোচনাটা করি, তারপরে এক এক করে আমরা পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এগুলো আলোচনা করব। দ্য কন্টিনিউয়াস প্যাসিভ স্ট্রাকচার, দেখো প্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী করে তৈরি করতে হয়? লেটস সেট অ্যান এক্সাম্পল টু কনভিন্স ইউ। আই অ্যাম ড্রয়িং দ্য পিকচার নাও। দিস ইজ SVO টাইপ সেন্টেন্স। আই অ্যাম ড্রয়িং দ্য পিকচার নাও। প্রথম হচ্ছে সাবজেক্ট আই, ভার্ব ফ্রেজ হচ্ছে অ্যাম ড্রয়িং, অবজেক্ট হচ্ছে দ্য পিকচার, আর নাও হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আই অ্যাম ড্রয়িং দ্য পিকচার নাও, যখন বলছি দিস ইজ অ্যাক্টিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেহেতু আই, এই আইটাকে বলে কি অ্যাক্টিভ সাবজেক্ট। আর অ্যাম ড্রয়িং, এই অ্যাম ড্রয়িংটা হচ্ছে ভার্ব ফ্রেজ, অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ। এবার এটাই তোমাকে জানতে হবে যে হাউ ইজ ইট পসিবল ফর আস টু চেঞ্জ দিস অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ টু প্যাসিভ ভার্ব ফ্রেজ। কেমন করে আমরা প্যাসিভ ভার্ব ফ্রেজে নিয়ে যেতে পারি, অ্যাক্টিভ ভার্বটাকে প্যাসিভ ভার্বে আমরা কেমন করে নিয়ে যেতে পারি, এটাই জানলে তোমার প্যাসিভ ভয়েসটা হয়ে যাবে। তাহলে তোমাকে জানতে হবে অ্যাম ড্রয়িংয়ের প্যাসিভ ফর্মটা কি। অ্যাম ড্রয়িংয়ের প্যাসিভ ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, তারপরে বিং, তারপরে হচ্ছে মেন ভার্ব যেটা আছে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অ্যাম, ইজ, আর, বিং আর মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু অ্যাম বসবে না, ইজ বসবে না, আর বসবে, সেটা প্যাসিভ সাবজেক্টের ওপর নির্ভর করে। যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন কিন্তু নর্মালি যে অবজেক্টটা থাকে অ্যাক্টিভ ভয়েসে সেইটা সাবজেক্টের জায়গায় আসে এবং সেটাকে প্যাসিভ সাবজেক্ট বলে। সেই প্যাসিভ সাবজেক্ট অনুযায়ী সেটা এগ্রিমেন্ট হয়। যেমন ধরো এখানে যে আই অ্যাম ড্রয়িং দ্য পিকচার নাও, যখন বলছি দ্য পিকচারটা আগে চলে আসলো, দিস ইজ প্যাসিভ সাবজেক্ট। দ্য পিকচারের পরে বসে ইজ, তাহলে ইজ বসলো, দ্য পিকচার ইজ, তারপরে বিইং, তারপরে ড্রটা যেটা মেন ভার্ব সেটা পাস্ট পার্টিসিপলে গিয়ে বসবে, ড্র, ড্রিউ, ড্রন। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? দ্য পিকচার ইজ বিইং ড্রন, দ্য পিকচার ইজ বিইং ড্রন। তারপরে বসবে বাই, বাই বসিয়ে যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে আই, সেইটা প্যাসিভ এজেন্ট হয়ে আসবে, মি হয়ে আসবে, বাই মি। এই বাই মি এটাকে বলে হচ্ছে কি এজেন্ট ফ্রেজ, একটা এজেন্ট ফ্রেজ যেটা বাই প্রিপোজিশনকে সঙ্গে করে নিয়ে এসে বসে, কিন্তু এটা মনে রেখো অপশনাল। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? দ্য পিকচার ইজ বিইং ড্রন বাই মি নাও। দিস ইজ প্যাসিভ ফর্ম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা প্যাসিভ ভয়েস, যেমন ধরো আরও বলা যায় আই অ্যাম প্লেয়িং ফুটবল, তাহলে কি হবে? দিস ইজ অলসো SVO টাইপ সেন্টেন্স। ফুটবল ইজ বিইং প্লেড বাই মি। হি ইজ ইনসাল্টিং মি, সে আমাকে অপমান করছে, হি ইজ ইনসাল্টিং মি। SVO টাইপ সেন্টেন্স। এখানে হিটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, ইজ ইনসাল্টিং, দিস ইজ অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ, আর মি হচ্ছে কি অ্যাক্টিভ অবজেক্ট। তাহলে মিটা প্যাসিভ সাবজেক্ট হয়ে যাবে আই। তাহলে আইটা বসলো, তারপরে আয়ের পরে কি বসে? অ্যাম না, ইজ না, আর অ্যাম বসে। তাহলে যেটা হি ইজ ইনসাল্টিং মি অ্যাক্টিভ ভয়েসে যে ইজ ইনসাল্টিং যে ভার্ব ফ্রেজটা ছিল সেই ইজটা কিন্তু অ্যাম হয়ে গেল, যেহেতু প্যাসিভ সাবজেক্টের সঙ্গে এটা এগ্রিমেন্ট করলো নাম্বার এবং পার্সনের দিক দিয়ে, সেই জন্য অ্যাম বসলো। তাহলে আই অ্যাম বিইং, একটা বিইং আসবে,
বি এর যে পার্টিসিপল ফর্ম আইএনজি ফর্ম, সে বিইং বসলো। তাহলে আই অ্যাম বিইং ইনসাল্টেড, আই অ্যাম বিইং ইনসাল্টেড by him, he is insulting me, this is active voice. Passive ভয়েসটা কি হয়ে গেল? I am being insulted by him. তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে পারি। যেমন ধরো দ্য গার্ল ইজ রিসাইটিং দ্য পোয়েম ইন দ্য ফাংশন, সেই অনুযায়ী যদি বলি দ্য পোয়েম প্যাসিভ সাবজেক্ট, তারপরে ভার্ব ফ্রেজ কী ছিল, অ্যাক্টিভ ভার্ব ফ্রেজটা কী ছিল, ইজ রিসাইটিং, দ্য পোয়েমের পরে ইজ বসে, ইজ বিইং রিসাইটেড, দিস ইজ প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্ম অফ ভার্ব ফ্রেজ। অ্যাক্টিভ ভার্ব ফ্রেজের প্যাসিভ ফর্মটা তোমাকে জানতেই হবে। যখন দ্য গার্ল ইজ রিসাইটিং দ্য পোয়েম ইন দ্য ফাংশন, ইজ রিসাইটিং, দিস ইজ অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ, এইটাকে প্যাসিভে পরিণত করতে হবে। কি হবে? প্যাসিভ সাবজেক্ট অনুযায়ী এগ্রিমেন্ট হবে, ওই বি ভার্বের ফর্মটা অ্যাম না ইজ না আর, সেটা বসবে প্যাসিভ সাবজেক্টের উপর। প্যাসিভ সাবজেক্ট এখানে কি হলো? দ্য পোয়েম, দ্য গার্ল ইজ রিসাইটিং দ্য পোয়েম ইন দ্য ফাংশন, দ্য পোয়েমটা আগে আসলো। দ্য পোয়েম ইজ বিইং রিসাইটেড ইন দ্য ফাংশন বাই দ্য গার্ল, দ্য পোয়েম ইজ বিইং রিসাইটেড বাই দ্য গার্ল ইন দ্য ফাংশন। এই বাই দ্য গার্ল, দিস ইজ প্যাসিভ এজেন্ট। অ্যাক্টিভ সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে, যেটা হচ্ছে কি দ্য গার্ল, দ্য গার্লটা হয়ে গেল কি প্যাসিভ ভয়েস করার সময় ওটা অবজেক্টের জায়গায় চলে এলো, অবজেক্ট হয়ে গেল, যেটা কি হলো বাই দ্য গার্ল। এবং এই বাই দ্য গার্ল এটাকে বলা হচ্ছে কি প্যাসিভ ফ্রেজ, দিস ইজ অপশনাল। এখন ধরো একটা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাও, হি ইজ ইটিং রাইস। ধরো এটাকে আমরা নেগেটিভ ফর্মে নেব, অ্যাক্টিভ নেগেটিভ ফর্ম কি হবে? হি ইজ নট ইটিং রাইস। ইন্টারোগেটিভ ফর্ম, ইজ হি ইটিং রাইস। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম, ইজন্ট হি ইটিং রাইস। এইভাবে আমরা চারটে ফর্ম পেলাম, একটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। হি ইজ ইটিং রাইস, দিস ইজ অ্যাফার্মেটিভ ফর্ম। হি ইজ নট ইটিং রাইস, দিস ইজ নেগেটিভ ফর্ম। ইজ হি ইটিং রাইস, this is interrogative form, isn't he eating rice, this is negative interrogative form. এবার এইগুলো সব আমরা এক এক করে প্যাসিভ ভয়েসে সেম রুল ফলো করে আমরা করতে পারি। যেমন ধরো হি ইজ ইটিং রাইস নাও, হি ইজ ইটিং রাইস নাও। তাহলে ভার্ব ফ্রেজ হচ্ছে ইজ ইটিং, এটার প্যাসিভ ফর্ম হয় কি অ্যাম ইজ আর প্লাস বিইং প্লাস ইট, যে ভার্বটা এখানে আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ যেটা মেইন ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি ইজ ইটিং রাইস যখন অ্যাক্টিভ ভয়েসে বলছি, তখন রাইসটা প্যাসিভ সাবজেক্টে চলে এলো, তার রাইসের পরে ইজ বসে, ইজ বসালাম, তারপরে বিইং, তারপরে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট, এট, ইটেন। তাহলে রাইস ইজ বিইং ইটেন বাই হিম নাও। Negative, rice is not being eaten by him now. Rice is not being eaten by him now. Is rice being eaten by him now? Isn't rice being eaten by him now? এইভাবে চারটে ফর্ম আমরা পেলাম যেটা প্যাসিভ ভয়েসে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হয়, তার অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। একটা SVOC টাইপের সেন্টেন্স নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন ধরো হি ইজ কলিং মি এ লায়ার, বা হি ইজ কলিং মি স্টুপিড। আমি খুব রেগে গিয়েছি যে সে আমাকে স্টুপিড বলে ডাকছে, হি ইজ কলিং মি স্টুপিড। তাহলে এটা SVOC, এস হচ্ছে সাবজেক্ট, হচ্ছে হি, তাহলে ইজ কলিং হচ্ছে ভার্ব, এটা ভার্ব ফ্রেজ কিন্তু এটা হচ্ছে ভার্ব। SV, ও হচ্ছে কি অবজেক্ট, তাহলে মিটা হচ্ছে অবজেক্ট, আর এ লায়ারটা হচ্ছে কমপ্লিমেন্ট সি। তাহলে SVOC টাইপটা আমরা দেখলাম, হি ইজ কলিং মি এ লায়ার। এর নেগেটিভ ফর্ম কি হবে? হি ইজ নট কলিং মি এ লায়ার। ইন্টারোগেটিভ, ইজ হি কলিং মি এ লায়ার। নেগেটিভ ইন্টারোগেটিভ, ইজন্ট হি কলিং মি এ লায়ার। এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসের চারটে ফর্ম পেলাম। এবার এইভাবে প্যাসিভ ভয়েসও দেখানো যেতে পারে। তাহলে প্রথম দেখো হি ইজ কলিং মি এ লায়ার, তাহলে
সাবজেক্ট অবজেক্ট কোনটা, অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ অবজেক্টটা খোঁজো। অ্যাক্টিভ অবজেক্ট হচ্ছে এখানে মি, তাহলে আই হলো। আয়ের পরে কি বসে, অ্যাম না ইজ না আর অ্যাম বসে। আই অ্যাম লিখলাম, তারপরে একটা বিইং দিলাম। প্যাসিভ ভার্ব ফর্ম করতে গেলে প্যাসিভ ভার্বটাকে, এই অ্যাক্টিভ ভার্বটাকে প্যাসিভ ভয়েসে প্যাসিভ ফর্মে আনতে গেলে আমাকে কি করতে হবে, বিইং এর প্রয়োজনীয়তা দেখা যায়। তাহলে কি হবে, আই অ্যাম বিইং কল্ড, কলটা পাস্ট পার্টিসিপলে গেল। আই অ্যাম বিইং কল্ড এ লায়ার। এখানে একটা জিনিস মনে রাখবে যে এই কমপ্লিমেন্টটা কিন্তু আগে বসবে, এজেন্ট ফ্রেজের আগে বসবে। আই অ্যাম বিইং কল্ড এ লায়ার বাই হিম, হিটা হিম হয়ে গেল প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেটা ছিল হি, প্যাসিভ ভয়েসে হিম হয়ে গেল বাই নিয়ে, বাই প্রিপোজিশনকে সঙ্গে করে নিয়ে যেটা ফ্রেজ তৈরি হলো, যে এজেন্ট ফ্রেজ, সেটাকে বলে কি প্যাসিভ এজেন্ট ফ্রেজ বাই হিম। তাহলে কি, আই অ্যাম বিইং কল্ড এ লায়ার বাই হিম। এর নেগেটিভ, আই অ্যাম নট বিইং কল্ড এ লায়ার বাই হিম। ইন্টারোগেটিভ, অ্যাম আই বিইং কল্ড এ লায়ার বাই হিম। নেগেটিভ ইন্টারোগেটিভ, অ্যাম নট আই being called a liar by him। তাহলে এইভাবে আমরা প্যাসিভ ভয়েসের চারটে ফর্ম পেলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। দিস ইজ SVOC টাইপ সেন্টেন্স, যখন আমরা বলছি হি ইজ কলিং মি এ লায়ার, তাই না? আমরা এবার দেখি SVOO টাইপের। SVOO দুটো ও আছে, একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট। SVOO টাইপ, দ্য টিচার ইজ টিচিং মি দ্য লেসন। এটাকে যদি ভয়েস চেঞ্জ করা হয়, দুটো অবজেক্ট আছে, তোমাদের মধ্যে একটা কনফিউশন আসতে পারে কোনটাকে আগে নেব। আমি বলবো ইনডাইরেক্ট অবজেক্টটাকে আগে নিয়ে আসো। হ্যাঁ, ডাইরেক্ট অবজেক্টকেও আগে নিয়ে করা যায়, কিন্তু এখানে প্রাধান্য দেবে তোমরা ইনডাইরেক্ট অবজেক্টকে আগে নিয়ে আসার, এটাই কমন। তাহলে কি বললাম, দ্য টিচার ইজ টিচিং মি দ্য লেসন। তাহলে মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর দ্য লেসনটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর ইজ টিচিংটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব ফ্রেজ, আর সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট দ্য টিচার। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপ দিতে চাই এই SVOO টাইপের সেন্টেন্সে, তাহলে আমরা কি করে করব, প্রথম ইনডাইরেক্ট অবজেক্টটাকেই আগে আনলাম সাবজেক্টের জায়গায়, সেটা কি হলো, মিটা আই হয়ে গেল। দিস ইজ প্যাসিভ সাবজেক্ট। আই, আয়ের পরে অ্যাম বসে, তাহলে আই অ্যাম বিইং টট। এবার ডাইরেক্ট অবজেক্ট বসিয়ে দাও ইংলিশ, তাহলে আই অ্যাম বিইং টট ইংলিশ বাই দ্য টিচার। এটা এজেন্ট ফ্রেজ, প্যাসিভ এজেন্ট, বাই দ্য টিচার। তাহলে আই অ্যাম বিইং টট ইংলিশ বাই দ্য টিচার। এটাকে যদি আমরা নেগেটিভ করি, আই অ্যাম নট বিইং টট ইংলিশ বাই দ্য টিচার। এটাকে যদি ইন্টারোগেটিভ করি, অ্যাম আই বিইং টট ইংলিশ বাই দ্য টিচার। নেগেটিভ ইন্টারোগেটিভ, অ্যাম নট আই বিইং টট ইংলিশ বাই দ্য টিচার। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম পেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আজকে ক্লাসটা আমি তাহলে শেষ করছি, কেমন?